একটু হাসো তো। মাশাআল্লাহ, যার মেয়ে বা বোন রে সোনা দিয়া মোড়ায় দিতে পারবেন তারই আমার পুত্রবধূ কর্ম। তার মানে সোনায় মোড়ানো বউ। আর তোর যাও না। আরে তুমি এমন শুরু করছো কেন? এইভাবে কেউ বিয়ে করে নাকি? আরে সমস্যা আছে দেখি তো কইতাছি তোমারে। কেউ যদি জানে তাহলে তোমার আমার বিয়ে হবো না। তুমি কি চাও যে তোমার লগে আমার লগে বিয়ে না হোক? তুমি আমার সাথে প্রেম করছো, তোমার আমারই বিয়ে করতে হবে। এই মেয়ে, তুমি এগুলো কি বলো? দিহান তোমার সাথে প্রেম করছে মানে? দিহান আমার সাথে প্রেম করছে আর আমারই বিয়ে করতেছে। কি? তোমার সাথে প্রেম করছে? দিহান, এই মেয়ে সব কি বলতেছে? তুমি ওর সাথে প্রেম করছো, আমার সাথে প্রেম করছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার বাবা আমাদের প্রেম কাহিনী মাইনে নিছে, এখন বিয়ে করতে হলে তোমার আমারই করতে হবে, অন্য কাউরে না। আমি স্নেহার সাথে প্রেম করছি, পরির সাথে প্রেম করছি। দিহান, আমি বুঝতে পারছি এটা বিষয় না, তুমি কোনো ভয় পেও না। আমার মেয়ে আমার কাছে সব খুইলা বলছে তুমি আমার মেয়েরই বিয়ে করবা। তুমি যদি আমার মেয়ের বিয়ে না করো তাহলে আমার মেয়ে বাঁচবো না। আমি আমার একমাত্র মেয়েরে হারাতে চাই না, তুমি আমার মেয়েকে বিয়ে করবা। আরে থামেন, আপনি মেয়ে বিয়ে করব মানে? আমিও তো দিহানকে ভালোবাসি, আমি যদি ওরে না পাই তাহলে তো আমিও মরে যাবো। আরে একটা কথা কান খুলে শুনে রাখো, আমার বোন যদি তোমার কোনো কারণে কষ্ট পায় তাহলে আমি তোমার কাউরে ছাড়ব না। আরে আপনারা এগুলো কি শুরু করছেন? হ্যাঁ, আপনার মেয়ে আপনার বোন ওনাদের জন্য কি আমার বিয়েতে বাধা পড়বো নাকি? আপনারা এখান থেকে চলে যান, আমি আর দিহান বিয়ে করবো। তুই করবি আর বিয়ে? শোন, আমার সাথে আমার বাবা আসছে, আমি দিহানরে বিয়ে করতে পারবো। রায়নার সাথে রায়নার ভাইয়া আসছে, রায়নাও দিহানরে বিয়ে করতে পারবো। কিন্তু তোর সাথে তো তোর ভাইও আসে নাই, তোর বাবাও আসে নাই। তুই কিভাবে দিহানরে বিয়ে করবি বল? তোর সাথে তো কোনো গার্জেনই আসে নাই, তুই কেমনে বিয়ে করবি? এই গার্জেন নাই মানে? আমার বোনের সাথে আমি আসছি। ধ্যান, তুমি যদি কেউ বিয়ে করো তাহলে আমার বোনের বিয়ে করবা। আসলে একসাথে তো তিনটা বিয়ে করা মানে আমার পক্ষে সম্ভব না। তো তোমরা বোঝার চেষ্টা করো। তিনটা বিয়ে করবা মানে? তুমি একমাত্র আমার বিয়ে করতে আসছিলা, তার মানে আমাকে বিয়ে করবা, বুঝতে পারছো? এই তোমরা যাও। এই ভাইয়া, তুমি কিছু বলতেছো না কেন? শোনো দিহান, যদি কাউকে বিয়েই করতে হয় তাহলে আমার বোনকে করতে হবে, তাহলে আমি তোমাকে ছাড়বো না। শোনো দিহান, বিয়ে যদি করতে হয় আমার মেয়েকেই করতে হবে। আরে শোন, কাম সারবো মানে? আমি আছি না, আমারে স্যার আমার পুরাই কাম সারবো, তাই না? দেখা শুই না আমার পুরারে আমি বিয়ে করবো। আমার একটা মাত্র পুরা, যারে তারে দেখে আমার পুরার বউ বানাবো। হ্যাঁ, ফুলার বউ ভালো দেখেই বানায়। তাতে চলেন। বাবা দিহান, আমি কি শুনলাম? কি হইতাছে এসব? তুই নাকি আমার ছেলে বিয়ে করতেছস? মা, আমি কি করবো? বিয়ে তো করতেছি, কিন্তু আমি তো আর একটা বিয়ে করতেছি, তিনটা তো আর না। ওরা তিনজন মিলে আমার ধরছেন, আমি কি করবো কও? আমি বিষয়টা বুঝতে পারছি বাবা, তুই চিন্তা করিস না, আমি এই ব্যাপারটা দেখতেছি। হবু শাশুড়ি আম্মা, আপনার ছেলে আমার সাথে প্রেম করছে মানে আমারই বিয়ে করতে হবো। হবু শাশুড়ি আম্মা, দেখেন আপনার ছেলে আমার সাথে প্রেম করছে আর ও আমার কাজে অফিসে নিয়ে যেতেছিল। আজকে আমরা বিয়েও করতাম, এই যে উঠতো ঝামেলা দুইজন এসে আমার গায়ে এসে পড়ছে। এই দেখি, দেখেন হবু শাশুড়ি আম্মা, আপনার ছেলে আমার সাথে 5 বছর প্রেম করছে, এখন যদি আমারে বিয়ে না করে অন্য কাউরে বিয়ে করে তাহলে কি হবে বলেন? শোনেন ভাবি, আপনার পোলা আমার মেয়ের সাথে 3 বছর প্রেম করছে, এখন যদি আমার মেয়েরে বিয়ে না করে তাহলে আমি পুলিশের কাছে যাবো। আমরা মনে হয় আঙুল চুষুম, থানা পুলিশ মানে আপনার বাপের। শোনেন, আমার বোনের যদি বিয়ে না করে মানহানির প্রতারণার মামলায় একে ফাঁসাই দেবো আমি। এই থামেন, আমার বোনের নিয়ে আমার বোনের জামাই কাজে বসে গেতেছে বিয়ে করবার নিকে, আর আপনার ওই জায়গায় বাধা দিতেছেন। আপনি একটু ভাইবা দেখেন এটার কি মামলা হবো। চাচি, এই সমস্যার সমাধান কিন্তু তোমারই করতে হবো। তোমার একমাত্র পোলা, তার জীবন নষ্ট করা যাবে না। আরে হ হ, বুঝতে পারছি। এই যে শুনেন, আপনারা সবাই একটু থামেন, আমার কিছু বলতে দেন। দেখেন, পোলা হইতেছে আমার একটা, আপনাকে 3 মায়ের সঙ্গে প্রেম করছে, কথাবার্তা কইছে, ঠিক আছে আমি মানছি। এখনকার যুগের পোলাপান তো 2-4 পোলাপানের সঙ্গে কথা কইতেই পারে, কিন্তু তাই বইলা আমার পোলার বউ তো আর 3টারে বানান যাব না, বানাইলে দেখা শুই না একজনরে বানাবো। এখন কথা হইতাছে গিয়া তোমরা 3টা মাইয়া সিরিয়াল করে দাঁড়াও তো। বাবা সরি একটু না, মোটামুটি খারাপ না, ভালোই আছে মাশাআল্লাহ। তুমি এই পাশে আসো। কি করে? এটাও তো আরো সুন্দর মাশাআল্লাহ। তুমি এই পাশে আসো।
একটু হাসো তো। মাশাআল্লাহ, হাসিটা খুব সুন্দর। এটাও তো সুন্দর আছে। এই পাশে দাঁড়াও। মা একটু ভালো করে দেখো, তুমি যেটা পছন্দ করবে আমি ওটার বিয়ে করবো। হ্যাঁ, আমার মেয়ে খুব সুন্দর। হ্যাঁ, আমার মেয়েরে পছন্দ করতেই হবে। মা সবটিতে আগে দেখলা, যারা দেওয়া হারে ভালো লাগতেছে তোমার, আমি তো বুঝতেছি না তুমি আমার বউটা বানাবা কারে। আরে বাবা, মাইয়া তো তিনোটাই সুন্দর। কারে থেকে কারে কোনটা কমু ক? বাবা তোর কিন্তু পছন্দ আছে। আমার তো মাইয়া তিনটাই পছন্দ। তিনটা পছন্দ হলে কি তিনটা বিয়ে করা যাবো নাকি? হ্যাঁ আরে বাবা, আমি কি তোরে কইছি যে তোর তিনটার লগে বিয়া দিমু? আমি তো তোরে একটার লগে বিয়া দিমু। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? সমস্যা মানে? সমস্যাটা হইতাছে এই যে তিনটা মাইয়া, তিনটার মায়ার গলায় হাতে কোনো সোনা দানা নাই। আমার পোলার বউ হইতে গেলে সোনা দানা দিয়ে নিজেরে মুড়ায় ফেলতে হইব। এই যে আপনারা গার্ডিয়ানরা শুনেন, যার মেয়ে বা বোন রে সোনা দিয়া মুড়ায় দিতে পারবেন তারই আমার পুত্রবধূ কর্ম। সবাই বুঝতে পারছেন? কি তার মানে সোনায় মোড়ানো বউ? হ, সোনায় মোড়ানো বউ। একদম পা থেকে মাথা অব্দি সোনায় মুড়াইয়া দিতে হবো। আর পায়ে যে নূপুরটাও দিব সেটা কিন্তু সোনারই থাকতে হবো। ভাবি, এটা ব্যাপার হইলো, আমার একটা মাত্র মেয়ে, আমার যা কিছু আছে সব মেয়ের জন্য। আমার মেয়ের আমি 10 ভরি দেবো। কি 10 ভরি স্বর্ণ দিবেন? আমার বোনের জন্য 15 ভরি স্বর্ণ দিব। হ্যাঁ সবই শুনলাম। শোনেন, আপনারা মনে করেন না আপনার কাছে আমার সম্পদ কম আছে, আমি আমার বোনের জন্য 20 ভরি স্বর্ণ দিব। হ হ, আমি বুঝতে পারছি আপনারা কে কত দিবেন। তাইলে আগামীকাল আপনাকে মেয়ে বোনরে সোনা দিয়া মোড়ায় নিয়ে আসবেন। আমি দাড়ি পাল্লা দিয়া মাইপা তারপরে নিমু। যার সোনার ওজন বেশি হইব সেই হইব আমাদের চৌধুরী বাড়ির একমাত্র পুত্রবধূ। ঠিক আছে, আমরা সত্যি রাজি। না চলো বোন চল। হ্যাঁ, আসো। বাবা এখন তাহলে বাড়িতে চল, কালকেই তো সবাই আসবো। যে সোনা দিয়া নিজেরে সবচেয়ে বেশি মুড়াইতে পারবো তার লগে আমি তোর বিয়া দিমু। হাই হাই চাচি, আপনার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না। যেমন সুন্দরী বউ হইতেছেন, আপনি বাড়িতে সোনা রাখার জায়গায় দেখবো না। মামা চলো চলো হ্যাঁ চল। চলো। বাবা কি ভুলে গেল নাকি দিহানের মা আমাদেরকে চ্যালেঞ্জ করছে? এই তো বাবা, তুমি এখন আসছো। তুমি কি ভুলে গেছো দিহানের মা যে আমাদের চ্যালেঞ্জ করছে? আর তাছাড়া ওরা যেমনি শয়তানের শয়তান, ওরা ঠিকই স্বর্ণদনের ম্যানেজ করে ফেলবো, কিন্তু তুমি তো কোনো কিছু করতেছো না। না মা, তুই চিন্তা করিস না, এই যাই। দেখ, তুমি আমার ব্যাগ দেখাইতেছো, আমি বলতেছি তোমার স্বর্ণদনের কথা। ওরা যেহেতু 20 ভরির কথা বলছে, তুমি আমার না হইলেও 40 ভরি স্বর্ণ এনে দিবা। আরে মা, তুই দেখ আগে, দেখবি তো। দেখি তো ব্যাগে কি। এত টাকা, এত টাকা, এই এত টাকা দিয়ে তুমি কি করবা বাবা? হ্যাঁ মা, এত টাকাই, এই টাকা আমি জমি বেচা সংগ্রহ করছি তোর অলঙ্কার বানানোর জন্য। তাই দেখে আমি ঠক জীবনেও না। আমার মেয়ে যেইভাবে হোক ওই দিহানের কাছে বিয়া দিতেই হবে। কি তুমি আমার জন্য জমি বিক্রি করে টাকা আনছো আমার গয়না বানা দেওয়ার জন্য? ও আমার ভালো বাবা। হ্যাঁ, চল মা। হ্যাঁ, চলো। কেমন লাগে এই আসার পর থেকে ভাইটার খুঁজে পেতেছি না। ভাইটার এদিকে কোনো গুরুত্বই নাই। সকাল হইলে বিয়ে হবো, আমার যদি দিহান অন্য করে বিয়ে করে না, এটা হইতে দেওয়া যাবো না। যেমনি হোক দিহান আমারই হবো। বোন এই যে এই জায়গায় গয়না আছে। গয়না? ভাই তুই গয়না লেগে গেছিলি? আরে হ, গয়নার জন্য গেছি। এই জায়গায় স্বর্ণ গয়না সবকিছু আছে, দেখ হইতে কইলে। দেখ দেখ। এটার ভিতরে আরো কত কিছু। আচ্ছা ভাই রেখে দিই, এত কিছু বের করতে পারবো না। কিন্তু ভাইয়া এনে তো মনে হয় 10-15 ভরির মতো আছে। ওরা যদি এর থেকে বেশি স্বর্ণ দেয়, একটা কাজ করো, তুমি যাও আরো স্বর্ণ কিনে নিয়ে হোক। আমি দিহানটা বিয়ে করবো, ওগুলো কারো দিহানটা বিয়ে করতে দিব না। শোন বোন, তুই কোন চিন্তা করিস না, দিয়ানের সাথে তোর বিয়ে হবো। আর টাঙ্গালে যত স্বর্ণ কাটার দোকান ছিল সব দোকানে গেছি, ঘুরে মিরে 15-20 ভরির মতো পাইছি। ঢাকা যাবো, এই দেখ এই জায়গায় 10 লাখ টাকার মতো আছে। ঢাকা যেয়ে স্বর্ণ কিনে নিয়ে আমু। দেখি ভাই দেখি, এদিকে দেখ। 10 লাখ টাকা?
টাকা দিয়ে তো কম হবো ভাই, আরো টাকা লাগবো, আরো টাকা লাগবো, আরো সোনা লাগবো। বোন তুই কোন চিন্তা করিস না, ব্যাংকে আরো কিছু টাকা আছে, ওইগুলো টাকা উঠামনি। আর 2 টাকা পয়সা লাগে, আমার জমি আছে না, জমি বেচে দিব, সমস্যা কি? ভালো বুদ্ধি, এই নে। ঠিক আছে বোন, তাহলে তুই থাক, আমি তাহলে ব্যাংকে যাই টাকাগুলো উঠাই গে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো সোনা বুঝছো, একবার খাঁটি সোনা নিয়ে আবার কিন্তু। ঠিক আছে আমি যাই। যাই এডি পড়তে থাকি, আমি সকালে তো বিয়ে হবো, এই ড্রেস চেঞ্জ করাম না। ভাই কি চিন্তা করো? আর কোশতে চিন্তা করতেছি কেন কতটুকু স্বর্ণ গয়না আনবো। ভাই তোমার একটা কপালি, এবারে সোনায় মুরানো বউ বাবা। ভাই আমি কই কি ভাই, তুমি তো বিয়ে একটাই করবা, যেটা ফার্স্ট হবো সেটাই তো বিয়ে করবা, যেটা সেকেন্ড হবো এটা আমারে সেট করে দেওয়া যায় না। তার মানে মানে বুঝো নাই, তুমি তো যেটা সোনা দানা বেশি আনবো সেটা তো তুমি বিয়ে করবা, দরকার বলে যেটা কম আনবো সোনা দানা এটা আমার দিয়ে তো। ভাই আমার লাইফটা না সেটিং হয়ে গেত, তুমি যদি এই ব্যবস্থাটা করে দিতে। বুঝছি বুঝছি, ঠিক আছে তুই যে তাদের উপরে দিমনি, আমার আবার একটার উপরে দাবি দেওয়া নাই। তোমার খারাপ নি ভাই, তুমি আমার বাঁচাইলা ভাই, তুমি আমার স্বাস্থ্য ভাই না, এক মায়ের পেটে স্বাস্থ্য ভাই মানে আপন ভাই। আচ্ছা বুঝছি বুঝছি, ওগুলো বাদ দে, চল যাই, বাড়িতে যাই দিব। আবার ওরা বললে চল চল চল। কি ব্যাপার ভাইয়া, কোথায় গেল, এখনো আসতেছে না কেন? এই তো বল আমার বলছি নে দেখতে হবো না। ভাইয়া এত কম গয়না, এইখানে তো 30-40 ভরির মতো হবো, ওরা যদি 50-60 ভরির মতো গয়না আনে তখন কি হবো? ওরা যে খারাপ। বোন তুই কোনো চিন্তা করিস না, তুই কি মনে করছস আমি কি এতটা বোকা? এই দেখ দেখছিস সেটা কি দলিল, আরে আমার ঘরে মা যে নানি বাড়ি অরিস পাইতো সেই দলিল। শোন এই সম্পত্তি বেইছে আমি টাকা যাবো, টাকা যাইয়া আমি জুলাস থেকে ডায়মন্ডের গয়না কিনে নিয়ে আসবো, তারপরে কত পাল্লা দিব। ভাইয়া তুমি আমার এত ভালোবাসো, এটা আমি আজকে বুঝতে পারলাম। কি কষ্ট তুই আমার একমাত্র বোন, খালি মায়ের সম্পত্তি কে, আমার সমস্ত সম্পত্তি বেইসাও যদি হয় তো আমি পাল্লাই যেতাম তোরে। তুই এক কাজ কর, কথা করার সময় নাই, তুই বাসায় যা, আমি এখন টাকা কাটতেছি। আচ্ছা ঠিক আছে, আর তাড়াতাড়ি কিন্তু নিয়ে আইসো। ঠিক আছে। না মায়া তিন রে মায়া তা থাকে। হ্যাঁ হ্যাঁ বাবা ক কি ব্যাপার, ওরা আসে নাই? আরে না, ওই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি, তিনটার একজনের তো খবর নাই। বাবা আমি তো একটা সুযোগ নিছি, পুলার বউ আনবো, পুলার বউয়ের সাথে ভারী ভারী গয়নাও আনবো, যাতে 10 গ্রামের লোক দেখে কয় না না এই হইল চৌধুরী বাড়ির পুত্রবধূ, যেমন তার চেহারা তেমন তার সাথে গয়না গাঁটতে আছে। এই যে চাচি বইয়া নন, তারা ধরে চিন্তা করলে পেশেন্টটা স্ট্রোক করতে পারে। আচ্ছা বাবা তুই একটু দেখ তো মায়া তিনটা আইতাছে না কে লিগা। আচ্ছা পড়া তো আবার ফাঁকি দেয় নাই আমারে, এখন যদি না হে। এই মা তুমি কি চিন্তা করো, আসবো না মানে ওরা 3 জনে আসবো, আমি কনফার্ম। হ আমাদের তো জানি 2টা হে, একটা এলে তো আমার কপালে জুটবো না। কি রে বাবা কি হইলো, একটু আগে দেখ না রে বাবা। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম পুত্রা, ভালো আছি, তুমি ভালো আছো? আবার এই যে দেখেন আমার বুইনা রে স্বর্ণ দেখবার মুরাই নিয়েছি। বাবা এই মায়েরা তো আমার খুবই পছন্দ হয়েছে, রূপেও আছে আবার স্বর্ণ গয়নাও আছে, এই মায়েরে আমি তোর পুত্রবধূ করবো। দাঁড়ান। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, আমার আপনি ভালো করে দেখে নেন। হ্যাঁ বিয়ান সাহেব দেখে নেন, ভালো করে দেখেন, কারোর থেকে আমার মেয়ের সোনা দানা কম দেয় নাই। বাবা এই মায়াটা তো আমার খুবই পছন্দ হয়েছে, এই মায়াটা তো সোনা দানা দিয়ে ভরা, আমি ওরই তোর বউ বানাবো বাবা। এই ওরে বউ বানাবেন মানে? দেখেন তো আমি কি শুনে কম আনছি নাকি? দরকার পড়লে মাই পানেন। দেখি দেখি বাবা সত্য অরিজিনাল সোনা,
আমি ডায়মন্ড থেকে কিনে আনছি। আঙ্গুরটা কি নকল নাকি? এ বাবা তুমি কিছু করো না কেন? বলো মাই পাই দেখুনি কার এখানে বেশি আছে। মাফেন, আরে সবাই থামেন থামেন। বাবা এই মায়েরও তোমার খুবই পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। ওরে আমি তো বউ বানাবো। এই এগুলো আপনি কি কইতেছেন? ওরা বউ বানাবেন মানে আমরা কি গয়না কম নিয়েছি নাকি? আপনার মাইপা দেখেন, বড়টা বেশি হবো তারই বউ বানাবেন। মাইপা দেখেন, মাইপা দেখেন। তাই করি। হুমায়ুন জানা বাবা, একটা দাড়ি পাল্লা নিয়ে আয়। আমি সবাই মাইফা যার গয়নার ওজন বেশি হবো তারই আমি ধ্যানের বউ করে নিব। ঠিক আছে চাচি, দেখেছি। কি রে হুমায়ুন? এই যে চাচি, এই যে এই যে এই যে নিয়ে আসছে। এত ছোট। ঠিকই তো কইছো, এটার মধ্যে তো ওরা কেউই আটবো না। হুমায়ুন আর একটু বড় সড়ো দাড়ি পাল্লার ব্যবস্থা করা যায় না? আহা যা যা বড় থেকে দাঁড়িয়ে বেলার ব্যবস্থা কর। চাচি দেন তো ওইটা হবো নাকি? ওইটাই হবো। এই যে মেয়ে শোনো, তুমি আর তুমি ওই দাড়ি পাল্লায় গিয়ে দুজন বসো। আচ্ছা কি ব্যাপার বিয়ে সাহেব, দুইজনে তো সমান সমানই হইলো। তাই তো। আচ্ছা ঠিক আছে, এই যে শোনো, তুমি নামো। মা তুমি যে একটু বসো তো। এইটাও তো সমান হয়ে গেল। তাই তো মামুদ মা, এখন কি করবেন? সবাই যে সমান। কিছুই তো বুঝতে পারতাছি না। আচ্ছা আপনার তো ফকির নিকে আর একটু সোনা দানা বেশি করে মনে আনতে পারলেন না? আম্মা জান জান তুই কি করবা? সবাই তো সমান হয়েছে, কারে বিয়ে করবো আমি? বিয়ে করলে তিনজনকে বিয়ে করেন, নাইলে কাউকে করেন না। দেখেন আমি একটা কথা বুঝি না, আমার মায়ের একমাত্র স্মৃতি ছিল তার ওয়ারিশ জমি, সেটা বিক্রি করে আমার বোনের জন্য গয়না কিনে আনছি। আর বিয়ে যদি না করেন আপনার পোলাটা দিয়া, আপনার পোলাটা আমি জেল খাটে ছাড়বো। ও রিস বেশি আনছে, আমি আমার জমিন বেশি আনছি। এইবারে বউ আমার মেয়ের বানাইতে হইব, আমি তোর জমি ফেরত পাবো না। কি আপনার মেয়ের বিয়ে করবো মানে? এই আপনি এগুলো উল্টা পাল্টা কি করেন? হ্যাঁ, আমি ব্যাংকের দিকে 10 লক্ষ টাকা উঠাইছি, আমার জায়গা জমি সব বেচে দিছি। এই যে সবাই শুনেন, কারোর তো ওজন বেশি কম হইলো না, সবারই সমান সমান ওজন হয়েছে। তাই আমি আগামী 7 দিন আপনাদের সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আপনারা যদি আরো সোনা দানা সংগ্রহ করতে পারেন, আপনাকে মেয়ে বোনরা যদি আরো সোনা দানা দিয়ে মোড়াই দিতে পারেন, তাইলে আমার ছেলের বউ করব। আবার মনে করেন যে 7 দিন পরে আমরা সোনা দানা নিয়ে এখানে আসলাম, আবার যদি 3 দিন সময় শুরু নেই, তখন আপনি কি করবেন? 2 দিন পর আপনি কি ভাব শুরু করছেন নাকি? হ্যাঁ দেখেন, আপনি আজকে আমার বউ বানায় নেবেন, আর নইলে আমি থানায় যা মামলা করব। বুঝতে পারছেন আপনার ছেলের নামে? এই দেখেন, আমরা 7 দিন পরে আসতে বলবো না, ওরা যা বলছে তাই শুনতে হবো। আরে তোমরা থামো মা, তোমরা কেন বুঝতেছো না? কারোর তো ওজন কম বেশি হয় না। এই দেখেন আপনার কথা আমরা বুঝতে চাই না, আমাকে এক কথাই যে আমার আজকে এবারে বউ বানায় নেবে, নইলে আপনাকে মাফলা দুইজনের নামে আমি মামলা করব। এ পরি এত কথা বলিস না, চল থানায় চল, এখন আমরা মামলা দিব। হ্যাঁ চলো ভাই চলো। চল চল চল। হ্যাঁ, আর সময় দেওয়া যাবে না, একটু সময় নেওয়া লাগবে না। চল তো, আয় আমরা থানায় যাবো। কি মনে হয় আমি কোথায় থাকবো? আমি এমন মামলা দিব, আপনার সমস্ত সয় সম্পত্তি পেয়েছাও আমার মামলা চালাতে পারবেন না। আয় না আরে ভাই তুমি একটা মিল দিতে না। আমি আছি যে 3টা মামলা খাই, আমি করে থাকবো আর তুই মিল দিন দিয়ে রয়েছ। চল তুমি আসলে বেশি লোক করো, বুঝো নাই? আমি একা একা বিয়া করবো নিয়েছিলাম, ওটা ভালো ছিল। এখান থেকে 3টা মামলা খালি কি হবো আমার যত সব। আরে বাবা তুই বুঝলি না, আমি তো তোর ভালোর জন্য কথাটা কইছি। বউয়ের মতো বউই তো সোনা দানা হইতো, সমস্যা নাই। 7 দিন তো টাইম দিছি, ওরা মনে করে কিছু করবো না। আমগো ভয় দেখাইছে, হুমকি দিছে। হ্যাঁ 7 দিনের মধ্যে বাড়ি ঘরের অস্তিত্ব খুঁজে পাবো না, যত সব। এটা কি হইলো? ভাই চাইলাম আমি সোনার বরণের বউ, ওরা কইলো মামলা দিব।